মোহিনী জুট মিলের জমিতে হবে উচ্ছেদ অভিযান, বিজ্ঞপ্তি জারি পুরসভার। মোহিনী জুট মিলের জমিতে গজিয়ে ওঠা দোকানপাট ভেঙে ফেলতে তৎপর পুরসভার তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। জমিতে যাদের দোকান তাদের প্রশ্ন, এই উচ্ছেদ অভিযান হলে তাদের রুটি রুজিতে টান পড়বে। এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তৎপর পুরসভা। মোহিনী মিলের ভেতরে গাছ কাটা হয়েছে। এক ব্যবসায়ী বলেন, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েই এই দোকান তৈরি করা হয়েছে। তার দাবি, স্থানীয় কাউন্সিলরের অনুমতি নিয়েই এই দোকান তৈরি করা হয়েছে। সিপিএম নেতা রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র জানান, সম্পূর্ণ তোলামূলের মাফিয়ারা মোটা টাকার বিনিময়ে দোকানপাট বসিয়েছে। তবে কিছুটা হলেও পুরপ্রধান সজাগ হয়েছেন, তাই তো তিনি নোটিশ দিয়েছেন। এখন দেখার বিষয় পুরসভা আদৌ তাদের দেওয়া নির্দেশিকা কার্যকর করতে পারে কিনা। এ বিষয়ে পুরপ্রধান গোপাল শাহ বলেন, আইনি অনুসারে অবৈধ জমিতে যারা দোকান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে থেকে 5-7 দিন আগেই আমার কাছে একটি মার্চ পিটিশন এলো এবং সেখানে বিস্তারিত প্রায় 100খানি মানুষ স্বাক্ষরিত মার্চ পিটিশন। যেই মার্চ পিটিশনে তারা মুখ্যমন্ত্রী থেকে বহু মন্ত্রী, বহু নেতা, এমএলএ, এমপি সকলকেই জানিয়েছে। তো সেই চিঠিটা পাওয়ার পরে আমি আমার ডিপার্টমেন্টকে ইন্সপেকশন করতে বললাম। তো ডিপার্টমেন্ট ইন্সপেকশন করেছে, করে গিয়ে যা দেখেছে তাতে বললো যে হ্যাঁ কিছু খড়ফড় হচ্ছে এবং ইসে হচ্ছে, যা যা হয়েছে সেটা বলেছে। বলার পরে আমি নোটিশ লাগিয়ে দিতে বললাম এবং নোটিশ ইস্যু করে সব জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটা থানাকেও জানিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এখানে আমাদের কোনো সম্মতিও নেই, আর সেই সম্মতি না থাকার ক্ষেত্রে ওটা মানুষ যে ধরনের আমার কাছে অ্যাপ্লিকেশনটা করেছে, এই অন্যায় কাজটাকে প্রতিরোধ করার জন্য তারা আমাদের কাছে ইয়ে চেয়েছে। তো আমি সেভাবে ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা। আমার তো আইনগত ব্যবস্থা নেওয়া আপনার মিলসেটে একটা খরচা করে পাশে ড্রেনে, হাই ড্রেনের পাশে ফুটপাত তৈরি, মানুষ চলাচল বা ধরুন এখন তো বিরাট প্রেশার বাড়ছে ওই রাস্তা, গাড়ি চলাচলের এসেছে ব্রিজ বন্ধের। সেই ফুটপাতও কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, সেখানে 33 নম্বর ওয়ার্ডের কার্যালয় আছে। তাহলে কি এই কার্যালয় করা থেকে অনুপ্রাণিত হচ্ছে এরা যে দোকান করে ফেলা রাস্তার কি? না দেখুন, আমরা সবসময় বলছি আমরা অনেক জায়গায় কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি। তো আমাদের প্রথম কথা যেটা হচ্ছে, আমাদের পৌরসভার অনুমতি নিয়ে কেউ কিছু করেনি। পৌরসভার অনুমতি নেই, যেখানে যা করছে এটা বেআইনিভাবে ভিত্তি হবে যে বেআইনি কাজ হচ্ছে। তো আমরা সেখানে কাজ করতে গিয়ে যদি আবার সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের সেটা ভাবতে হবে। সেটা বাউন্সারের কাছে জিজ্ঞেস করুন, কারণ আমার পৌরসভা কোনো অনুমতি নেওয়া হয়নি, আমি এই বিষয়ে কোনো অনুমতি দিইনি। আমরা দেখার পরে দেখছি, পরে হচ্ছে, তারপর আমরা আলোচনা করব, আমরা আইনানুগ ব্যবস্থা কি নিতে পারি সেটা দেখব। কারণ পৌরসভার কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এটা আমি বারবার বলছি, এবং শতাধিক মানুষ আমাদের কাছে মাস পিটিশন করেছে এবং আমার মুখ্যমন্ত্রী সহ সমস্ত আমাদের এমএলএ, এমপি সকলকে জানিয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে যেটা করা যায় সেটা করবো। হ্যাঁ, পুলিশের কাজ তো করবেই। তার কারণ আমাদের যে নোটিশ, সেই নোটিশ আমরা দিয়েছি। এই নোটিশের পরে পুলিশ যদি করে থাকে সে পুলিশের কাজ করবে। আর আমার একটাই কথা হচ্ছে যে পৌরসভার কোনো অনুমোদন নেই, অতএব যেটা অনিয়ম হবে সেই অনিয়ম যেইভাবে আমাদের মানে মোকাবেলা করতে হবে সেটা। আমরা এখানকার বাসিন্দা, 50 বছর ধরে এই দোকানটা আমাদের। এখন আমাদের উঠিয়ে দিলে আমরা কোথায় যাব? দিদি দেখুক, এটা আমাদের সবার জন্য, আমার একার জন্য আমি বলছি না, আমি সবার জন্য বলছি। এই বয়সে আমাদের আমার স্বামীর বয়সটাও 50-60 পেরায় হতে চললো। আমরা কি করে একটা তো খাবো, কিছু করে তো খেতে হবে। সেটা দিদি দেখুক। আমাদের এখানে পৌরসভা খুবই ভালো লোক, তার জন্য পিছিয়ে নিতে হয়েছে, সে ড্রেনের জন্য পিছাতে হয়েছে, তাহলে আমরা পিছাতাম না। ওনারাই তো তুলে দিল আমাদের। যারা দোকান করেছে, এই যারা ড্রেনটা করেছে সে কন্ট্রাক্টর ভাঙতে হবে। তো আমরা সেক্ষেত্রে ভেঙেছি, কিন্তু আর তারপরে তো কিছু হচ্ছে না। এবার আমাদের চলবে কি করে? হ্যাঁ, অবশ্যই আমাদের যদি ডাকে আমরা যাবো।
আমরাই করছি, আমাদের নিজেদেরই দোকান রাস্তা চওড়া হবে বলেছিল, মিউনিসিপালিটিতে বলছে ড্রেন হবে, তা আমাদের দোকানগুলো ড্রেনের উপরে পড়ে যাচ্ছিল। ওই জন্য আমরা নিজেরা কমিশনারকে বলে ওই জন্য আমরা নিজেরা পিছনে সরে গেছি। হ্যাঁ, আমরা কাউন্সিলরকে বলেছি যে পিছনে গিয়ে দোকান করো তোমরা। এখন আমরা কাউন্সিলর কাছে যাচ্ছি, আমাদের কাউন্সিলরকে আমরা জানিয়েছি। এটা তো আমরা সব এইখানে আমরা তো এখানেই থাকি। আপনি প্রশ্ন একটা করুন না, এত প্রশ্ন করলে উত্তর দেবো কি করে? আমার দোকান আছে তো। অমর দাস করছি, আমরা কোনো দখলও করছি না। আর আমাদের আজকে নতুন দোকান না, যখন মইন মিল বন্ধ ছিল তখন তো আপনারা এসে একবার খোঁজ খবর নেন না যে আমরা কিভাবে আছি। এখন আমরা পেছন দিকে সরে এসেছি বলে আপনারা সব ক্যামেরা নিয়ে চলে আসছেন। আর এত বছর যে আমরা যেভাবে ছিলাম একবার তো খোঁজ খবর নেননি। নোটিশ লাগালে কি করবো? এখন আমরা কোথায় যাবো? রাস্তায় বসবো? যাবো কোথায় আমরা? 1 মিনিটে তো তোদেরকে অ্যারেস্ট করে নেওয়া যায়। এই মুহূর্তে ভাঙতে কতক্ষণ সময় লাগে? ওখান থেকে বুলডোজার ঢুকতে পারবে না তা নয়, বড় রাস্তা, ওখান থেকে বুলডোজার ঢুকিয়ে দিয়ে ভেঙে দেবে। আচ্ছা, গাছ কেটে ফেলেছে, বড় বড় গাছ কেটে ফেলেছে, সে ছবি আমি দেখলাম। আমাদের এখানকার যারা লোকজন আমাকে বারবার করে বলেছে, আমি সঙ্গে সঙ্গে এটা দেখলাম। রাজ্য সরকারের যারা প্রশাসন আছে, প্রশাসনকে বলে হয়নি। আমি গতকালকে এটা কেন্দ্রীয় সরকারকেও জানাতে বাধ্য হয়েছি মেল করে, এবং এই টোটাল ডিটেলস আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা লোকাল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন, লোকাল মিউনিসিপ্যাল কাউন্সিলরকে জিজ্ঞেস করুন। তারা করছে কি করে? তারা জানে না? তারা আজকে জনপ্রতিনিধি, তারা জানে না? সেখানে একটা কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা করছি, বারবার করে আমরা ঘোষণা করছি। সেই জায়গায় কর্মসংস্থানটাকে আটকে দেওয়া, ওখানে একটা ইন্ডাস্ট্রির জন্য আমরা চেষ্টা করছি। কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, দুবার কথা হয়েছে ওখানে একটা নতুন ইন্ডাস্ট্রি করবার। এবং এই যে বেকার যুবক যুবতী যারা কামারহাটি অঞ্চলে বাস করে, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। সেখানে এরা বাধা সৃষ্টি করে ওখানে লোকজনকে বসিয়ে দিচ্ছে একটা জমির ওপরে। জমি এরপরে যখন ওখানে ইন্ডাস্ট্রি করতে আসবে, যখন ল্যান্ড অ্যাকুইজিশন করতে আসবে, সেই মুহূর্তে এরাই ওখানে গিয়ে বাধা দেবে। তাহলে কি হলো? একটা ইন্ডাস্ট্রিকে আটকে দেওয়া হচ্ছে। আমরা জানিয়েছি, এটা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি, এবং আগামীকালকের মধ্যে আমরা হাইকোর্টে পিটিশন ফাইল করতে চলেছি। এবং সেক্ষেত্রে এরা সমস্ত যাদেরকে চিঠি দেওয়া হয়েছে প্রত্যেককে পার্টি করা হবে। মৃণাল মুখার্জি, আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি, বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।